কে জানেন বলেন তো, হাত তুলেন তো দেখি। ভগবান শ্রীকৃষ্ণের একাধিক গুরু ছিল। কৃষ্ণের কুলগুরু হচ্ছে গর্গমুনি, তার দীক্ষাগুরু হচ্ছে উপমন্যু মুনি, কৃষ্ণের শিক্ষাগুরু সান্দীপনী মুনি, কৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে শ্রীমতী রাধারানী। জয় রাধে। সবাই মিলে বলুন রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে। প্রেম সে বলো জয় রাধে। এই চারটি গুরু কৃষ্ণের, তারপরেও কৃষ্ণের আরো 18 জন গুরু আছে। তাই গীতা পাঠের শেষে অষ্টম অধ্যায় শেষ হলে কৃষ্ণ অর্জুনকে বলছেন, গীতামে হৃদয়ং পার্থং গীতামে সারমুত্তমম গীতামে চোত্তমং স্থানং গীতামে পরমং পদম গীতামে পরম গুচ্ছম গীতামে পরম গুরু গীতামে পরম গৃহম গীতাশ্রহং তিষ্ঠামি গীতাজ্ঞানং সমাশ্রিতং তিলকম পালয়ম্মহম। গীতামে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্র অক্ষরা নিত্য নির্বাচ্য পদার্থিকা গীতা ন মানানি বক্ষামি গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্থমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপেন নিত্যং নরনিশ্চল মানস জ্ঞানং সিদ্ধিং লভেন নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। গীতা ঠাকুরানী প্রমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কি বললেন? গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার গুরু, গীতা আমার আশ্রয় স্থল, গীতা আমার গৃহ, গীতা আশ্রয় আমি থাকি, গীতার জ্ঞান নিয়ে আমি এই ত্রিলোক পালন করে থাকি। তো সেখানে গীতার মধ্যে 18টি নাম আছে, এই 18টি মেয়ের নাম। এই মেয়েগুলো সম্বন্ধে আমরা কেউ একবার তালাশ করি না, তত্ত্ব তালাশ করি না। এই 18 জন মেয়ে হচ্ছে কৃষ্ণের গুপ্ত গুরু। এই গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, এই যে নামগুলি আছে 18টি নাম, এই 18টি গুরু কৃষ্ণের। এই 18 আর 4 হলো 22 জন। এই 22 গুরুর পরেও কৃষ্ণ আর একটা গুরু ধরেছিলেন। নারদকে তার গুরু করতে হয়েছিল। যাই হোক, এই যে এতগুলি গুরু, যিনি কৃষ্ণ, আমরা সবাই বলে থাকি এক কৃষ্ণ জগৎপতি, আমরা সবাই প্রকৃতি, তাই তো? তাহলে যে কৃষ্ণ জগৎপতি, তার যদি থাকে 22-23 জন গুরু, তাহলে আমাদের মতো ক্ষুদ্র পিপিলিকাও হতে পারি নাই। আমাদের কত গুরুর প্রয়োজন? আমি তো মনে করি জীবন চলার পথে প্রতি পদে পদে আমাদের গুরু অপরিহার্য। প্রতি পদে পদে গুরু দরকার আমাদের। পিপিলিকার কথা কেন বললাম? পিপিলিকা হতে পারি নাই। একটা পিপিলিকা, তার যা ওজন, তার 40 গুণ ওজনের ভার সে বহন করতে পারে। একটা পিপিলিকা, সে কত বড় ওজন নিয়ে সে চলে যাচ্ছে। কিন্তু আমরা, আমাদের মানুষের যা ওজন, তার ডবল ওজন নিয়েই চলতে পারবো না। কি পারবেন? পারবো না। তাহলে 40 গুণ সে নিয়ে বহন করছে, তাহলে পিপিলিকার সম হলাম কি করে? তার জন্য প্রভু সনাতন
মহাপ্রভুকে বলেছিলেন, আমার সময় এক পিপিলিকা যদি বা মরি গেল, এই পৃথিবীর কাহাহানি হলো। সনাতন প্রভু তার মহানুভবতায় তিনি বলেছিলেন যে আমার সময় এক পিপিলিকা যদি বা মরি গেল, এই পৃথিবীর কাহাহানি হলো। আমি না থাকলেও এই পৃথিবী চলবে। তা তিনি পিপিলিকার মতো হয়েছিলেন সেই সনাতন প্রভু, যিনি যিনি মনিরে মানে নাই মনি, যে পরশমণির তালাশে আমরা ঘুরে বেড়াই, আর সেই পরশমণি পেয়ে সে চালের পাতায় গুজে রেখেছে। সেই মণিকে সে মণি ভাবে নাই, সেই মণি সে ফেলে দিয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়েছিলেন একজন, যে আপনি তো সবকিছু জানেন, তাহলে আপনি বলেন পরশমণি কোথায় পাওয়া যায়। পরশমণি বলছে কেন? বলছে না, পরশমণি পেলে আমি লোহাকে সোনা বানাবো, আর সোনা আমি বানালে আমি অনেক বড় রাজা হয়ে যাব, সম্রাট হয়ে যাব। তা আপনি বলেন সেই পরশমণি কোথায় পাওয়া যায়। বলছে পরশমণি এক জায়গায় আছে, যাও গোদাবরীর তীরে, সেখানে সনাতন প্রভু আছেন, তার কাছে পরশমণি আছে। তো তিনি হাঁটতে হাঁটতে, তৎকালীন অবস্থায় তো আর গাড়ি ঘোড়া ছিল না, তো তিনি হাঁটতে 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 সেই সনাতন প্রভুর ওখানে গিয়ে পৌঁছেছে। পৌঁছানোর পর দেখছে সনাতন প্রভু বসে বসে নাম জপ করছে। এবার তার যখন জপ শেষ হয়েছে, তখন দেখছে যে একজন অতিথি এসেছেন। বলছে তুমি কেন এসছো আমার কাছে? বলছে আমাকে মহাপ্রভু পাঠিয়েছেন, আপনার কাছে পরশমণি আছে, আমি ওই পরশমণি চাই। বলছে আমার কাছে পরশমণি? তো উনি একটু ধ্যান করেছে, অনেকদিন ধরে তো খবর নেই, তো অনেকদিন পরে ধ্যান করে, ও আছে আছে, ওই যে দেখ চালের পাতায় গোজা আছে, ওটা নিয়ে নে। তো দেখছে চালের পাতায় গোজা রয়েছে একটা পাথর। পেয়েছিস? পেয়েছিস? হ্যাঁ, নিয়ে যা নিয়ে যা। তো পরীক্ষা করে দেখছে, ওর সঙ্গে ছিল অনেক কিছু লোহার, তো সেই লোহায় যখন ছুঁয়েছে স্বর্ণ হয়ে গেছে। বলছে হ্যাঁ পেয়েছিস? হ্যাঁ, যা 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 নিয়ে যা। ও আনন্দে ওইটা নিয়ে চলছে। তো কয়েকদিনের রাস্তা পার হয়েছে, হওয়ার পর রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবছে, এত দামি জিনিস, যেটা স্পর্শ করলে লোহা সোনায় পরিণত হয়, সেই বস্তু ধন তিনি চালের পাতায় গুজে রেখেছে, আর আমাকে দিয়ে দিল, সে কোনো ভাবনাও করলো না। তাহলে এই পরশমণির চাইতে কি কোনো দামি বস্তু আছে যে তিনি ওখানে বসে রয়েছেন? নিশ্চয়ই এর চাইতে দামি বস্তু আছে। তার মনটা ঘুরে গেল, তিনি আবার রিটার্ন এলেন সনাতন প্রভুর কাছে। তো সনাতন প্রভুর কাছে যখন এসেছেন, তখন ওকে দেখে বলছে কি ব্যাপার, তুই আবার এসেছিস? আমি তো দিয়ে দিয়েছি তোকে যা ছিল। বলছে না না, আপনি কি ধরনের হইয়া ধনী, এই মনিরে মানেন না মনি, আমি চাই তার একটুখানি। বলছে কি বললি তুই? আবার বল, আবার বল। বলছে আপনি কি ধনে হইয়া ধনী, মনিরে মানেন না মনি, আমি চাই তার একটুখানি। তাই? তাহলে ওইটা ফেলে দে, জলে ফেলে দে। ভাবছে এত দামি জিনিস জলে ফেলে দেবো? একবার মনে মনে ভাবছে ফেলে দিই, আবার বলছে ফেলবো না, দোমনায় পড়ে গেছে। আরে ফেলে দে ফেলে দে। তখনও ছুঁড়ে জলে ফেলে দিয়েছে। যা চান করে আয়। চান করে এসছে, কানে ফু দিয়েছে, বলছে যা ওই তুলসী তলায় বস, বসে তপস্যা কর, জপ কর। তো যে মনিরে মানে না মনি, সেই সনাতন প্রভু বলেছিলেন আমি এক পিপিলিকা। তো সেই পিপিলিকা আমরা হতে পারিনি। তাই আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি, মানুষ রূপ পেয়েছি,
কিন্তু অ্যাকচুয়ালি মানুষ হতে পারিনি। যেমন আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলি, আপনি কি, আপনার নাম কি? বলছে অনিল বিশ্বাস। তা আপনি অনিল বিশ্বাস, আপনি কি হিন্দু না মুসলমান? তখন বলে আমি হিন্দু। আমরা সবাই বলি আমরা হিন্দু। আমরা হিন্দু কুলে এসেছি, হিন্দু বর্ণে জন্ম নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু হতে পারিনি। কারণ হিন্দু হতে হলে তার কতগুলি গুণ থাকতে হবে। খালি হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হওয়া যায় না। কারণ গীতাতে বলেছে চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুলো কর্ম বিভাগস, আমি চারি বর্ণের সৃষ্টি করিয়াছি, গুণ ও কর্ম দিয়ে বিভাগ করেছি। ব্রাহ্মণের কুলে জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রহ্মকর্ম যারা তা ব্রাহ্মণ। যে ব্রহ্মকর্ম করিতে পারেন, ব্রহ্মকে জানেন, ব্রহ্মের আশ্চর্যকে যিনি দেখাতে পারেন, তিনি হয় ব্রাহ্মণ। তাই আমরা হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হওয়া যায় না। তার জন্য কতগুলি গুণের প্রয়োজন। মানুষ কুলে এসে আমরা মানুষ হয়েছি, মানুষ রূপ পেয়েছি, কিন্তু মানুষ হতে পারিনি। মানুষ প্রকৃত হতে হলে কতগুলি গুণ থাকার প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এখন সেই গুরুকুল নেই। আগে গ্রামে গ্রামে গুরুকুল পাঠশালা থাকত। যেমন এখানে সূর্য বাউল ছিল, এই বট গাছটা লাগিয়েছিল, উনি এইখানে ছিলেন, এইখানে একটা গুরুকুল পাঠশালার প্রয়োজন ছিল। এরকম গ্রামে গ্রামে প্রতিটি সাধু সন্ন্যাসীকে গুরুকুল পাঠশালা তৈরি করার প্রয়োজন ছিল। আগের দিনে ছিল এটা। সেই গুরুকুলে গ্রামের সবাই, এ টু জেড ছেলে মেয়ে সবাই এসে সেই পাঠশালায় পড়তেন। তারা সেই পাঠশালায় থেকে বাড়িতে যেতে পারত না। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে স্কুলের সকল কোর্স শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে যেতেন না। একমাত্র রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে তারা হাতি এবং ঘোড়ার পিঠে চড়ে ওই গুরুকুল পাঠশালায় পড়তে আসতেন এবং বাড়ি ফিরে যেতেন। তাদের খালি পারমিশন ছিল বাড়িতে যাওয়ার। নাহলে সমাজের সর্বস্তরের মানুষের ওই গুরুকুল পাঠশালায় থেকে লেখাপড়া করতে হতো। আর বাড়ি থেকে ছেলে মেয়েদের জন্য ওখানে খাবার, পোশাক এবং গুরুর জন্য কিছু দক্ষিণা ওখানে পাঠিয়ে দেওয়া হতো। সেই গুরুকুল পাঠশালায় থেকে প্রথম তারা কি শিখতেন? অ আ ক খ, এগুলি মুনি ঋষির সৃষ্টি। এখনকার দিনের এই মাস্টাররা তৈরি করেননি, বিজ্ঞান তৈরি করেনি এগুলি। এই অ আ ক খ, আকার, রসিকার, জফলা, বফলা, বিভিন্ন প্রকারের এই যে শব্দ, শব্দ ব্রহ্ম শব্দ, শব্দার্থ, ভাবার্থ, মর্মার্থ, হোয়ার কাম ফ্রম দ্য অরিজিন অফ ওয়ার্ল্ড, কোথা থেকে শব্দের উৎপত্তি হলো, এগুলি বর্তমান যুগের মাস্টাররা, ইঞ্জিনিয়াররা তৈরি করেনি। এগুলি বহু তপস্যা করে মুনি ঋষি যোগীরা সৃষ্টি করেছেন। সেই মুনি ঋষিরা প্রথম তাদের বাক্য শেখাতেন, শেখানোর পর বাক্য গঠন করে তার শব্দার্থ শেখাতেন, ভাবার্থ, মর্মার্থ শেখাতেন। তারপর 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, এগুলি ছিল কোর্স। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদ শেখাতেন। তারপর 18 পুরাণ, আদি পুরাণ, ব্রহ্ম পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, মৎস্য পুরাণ, নৃসিংহ পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ, কালিকা পুরাণ, শিব পুরাণ, রুদ্র পুরাণ, লিঙ্গ পুরাণ, মার্কেন্ড পুরাণ, স্কন্দ পুরাণ, বায়ু পুরাণ, বামন পুরাণ,
পদ্মপুরাণ, ভবিষ্য পুরাণ, এই 18টি পুরাণ। তারপর কামশাস্ত্র, রতিশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, ন্যায়শাস্ত্র, দর্শন শাস্ত্র ইত্যাদি 6টি শাস্ত্র, 8টি উপনিষদ, এইগুলি সকল শেখানো হতো। এই সকল শেখানোর শেষ হলে তাদের ওই স্কুলের কোর্স শেষ হতো। শেষ হলে তারপর তারা গার্হস্থ্যে আসতেন। ওই স্কুলে থাকার সময় এই শিক্ষাগুলি যে স্কুলে হতো তার নাম ছিল ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4ই আশ্রম পালন করতেন। এই 4ই আশ্রম পালনে প্রথমে ব্রহ্মচর্য স্কুলে থেকে এই সব পড়াশোনা করে যখন গার্হস্থ্যে আসবেন তখন গুরুদেব শিখিয়ে দিতেন, এই গার্হস্থ্যে যাবি, দাম্পত্য জীবন আসবে, বিবাহ করবি, সেখানে গিয়ে স্বামী আর স্ত্রী কি করে চলবি, কি করে মিলন হবি, কোন কোন দিনে মিলন হবি না, কি করে গেলে ভালো হবে, কোন কোন দিনে গেলে রাক্ষস জন্ম হবে, কোন কোন দিনে গেলে দেবদেবী জন্ম হবে, এই সব কিছু শিখিয়ে দিতেন গুরু। এটা হচ্ছে অঙ্ক। সে অঙ্ক কি? যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ। আজকে আমি যে তত্ত্ব কথা এখানে বলছি এগুলি ভালো করে নোট করে রাখবেন আপনারা। ক্যামেরাম্যানরাও ক্যামেরা বন্দি করে রাখবেন। শুধু রাখবেন না, আপনারা জানবেন এবং এগুলিকে ফ্ল্যাশ করে দেবেন, যাতে আমার এই সনাতনী হিন্দু সমাজ সবাই এটাকে ফলো আপ করতে পারে। কারণ আগামী দিনে আমাদের এটা প্রয়োজন রয়েছে। যদি সনাতনী হিন্দু সমাজকে বাঁচিয়ে রাখতে চান, নিজেরা বাঁচতে চান এবং পরবর্তী প্রজন্মকে যদি সঠিক পথের দিশা দেখাতে চান, তাহলে শিক্ষার বিশেষভাবে প্রয়োজন আছে। প্রতি গ্রামে গ্রামে এই গুরুকুল পাঠশালার প্রয়োজন আছে। এই শিক্ষার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। আমাদের খালি রাজনীতি শিখলে কাজ হবে না, ওর মধ্যে শয়তানি। আর ল শিখলে কাজ হবে না। লয়ার মানে সব কটা শালা মিথ্যাবাদী, লায়ার। ওরা আসলে হচ্ছে লায়ার। লায়ার হচ্ছে মিথ্যাবাদী, আর ওইটাকে লয়ার করে ফেলেছে, বুঝলে না? তো ওরা এই লয়ার হয়ে ওরা যত মিথ্যা কথা ব্যবস্থা করছে, ওরা আসামি ফৈরাদি সবার কাছ থেকে পয়সা খাবে, খুনের কেসের আসামি নিয়ে ওরা পয়সা খেয়ে ছেড়ে দেবে, ভালো মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবে। এই হচ্ছে লয়ারের দল। আমার ভারতবর্ষে এইভাবে লয়ারেরা চলছে। আর এদের যারাই যত খুনি অপরাধী তারা খালাস পাচ্ছে। আর ভ্রষ্টাচার আমার দেশের মধ্যে বেশি হচ্ছে। মানুষ, সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। বিচারের বাণী নীরবে নির্ভীকতে কাঁদছে। তাই আমাদের সমাজটাকে তৈরি করতে গেলে আমাদেরই সবাইকে এক হতে হবে। আমাদের হিন্দু সমাজের মধ্যে যে বিভিন্ন বিভিন্নতা এবং বিভেদ রয়েছে, সেইগুলিকে গুছিয়ে ফেলতে হবে। আমরা সবাই এক, কিন্তু আমরা এক হতে পারছি না। আমাদের মধ্যে যারা ধর্মগুরু রয়েছে তারাও বিচ্ছেদ করে রেখেছে যাতে এক না হতে পারি। বিভিন্ন রাজনৈতিক দল তারাও চাইছে আমরা যাতে এক না হতে পারি। বিচ্ছিন্ন থাকলে আমরা লুটের বাতাসা খেতে পারবো। এই কারণে আমাদের এক হতে দিচ্ছে না। তাই আমাদের মধ্যে যারা রয়েছে তারা এক হতে হবে। এক হতে গেলে আমাদের বিভেদ নীতি ভুলে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় বাবা, আমাদের ধর্মগ্রন্থ প্রত্যেক ঘরে ঘরে নেই। আছে ধর্মগ্রন্থ আপনাদের ঘরে? আছে কারো ঘরে? আমার তো মনে হয় নেই। লাখের ভিতরে আছে কিনা সন্দেহ। কিন্তু আপনারা বলবেন দীনদয়াল কি বলছে, আমার ঘরে চৈতন্য চরিতামৃত, ও বলছে আমার ঘরে গীতা আছে, ও বলছে আমার ঘরে রামায়ণ আছে, ও বলছে আমার ঘরে মহাভারত আছে, কে বলছে ভাগবত আছে, কে বলছে তত্ত্ব সমৃত জ্ঞান মঞ্জুরি আছে। আছে এগুলি, কিন্তু এগুলি ধর্মগ্রন্থ নয়। বলুন তো আমাদের ধর্মগ্রন্থের নাম কি? ওই কেউ বলবেন চৈতন্য চরিতামৃত, কেউ বলবেন রামায়ণ, কেউ বলবেন গীতা, কেউ বলবেন তত্ত্ব সমৃত। যে যেটা জেনেছেন তাই তো বলবেন, তাই না?
কিন্তু এইগুলি হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ নয়, বিভিন্ন মহাপুরুষের রচয়িত জিনিস।